মাইক্রোটিক রাউটার বোর্ড 450G পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডের কনফিগারেশন কি, মানে হচ্ছে র্যাম কতটুকু, স্টোরেজ কতটুকু, কোর কাউন্ট কতটুকু, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে দেখিয়ে দিব। শুধু তাই না, কিভাবে আমাদের দোকানে আসবেন সেটি দেখিয়ে দিব, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেটি দেখিয়ে দিব, আমাদের ফোন নম্বর দেখিয়ে দিব এবং সর্বশেষ আমাদের দোকানের ভিজিটিং কার্ডটা থাকবে, আসার জন্য সুবিধা হবে। বুধবার মার্কেট বন্ধ থাকে, এছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দোকান খোলা থাকে। আশা করব দোকানে এসে যাচাই বাছাই করে পণ্য ক্রয় করবেন। কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও বাধ্য হয়ে অনুরোধে ঢেকি গেলার মতো ব্যাপার হয়ে যায়, তাই কুরিয়ারে পাঠাতে হয়। আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার অসংখ্য প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই হচ্ছে আপনার মাইক্রোটিক। আপনি তো মেহেরপুর থেকে বলছেন, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, এই যে আমি আপনাকে মাইক্রোটিকটা দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন ঠিক মতো? জি দেখতে পাচ্ছি। কন্ডিশন তো ফ্রেশ আছে, তাই না ভাই? আপনি কি দেখতে পাচ্ছেন? রাউটার বোর্ড। আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, তলের দিকটা দেখি। সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটার এই যে দেখেন সিরিয়াল নাম্বার বা সবকিছুই দেওয়া আছে। আমি পাশে একটা স্টিকার দিয়ে দিচ্ছি আমার দোকানের। আসলে পুরো ব্যাপারটা ওই ঘরে বসে না করে যদি দোকানে এসে কেউ দেখতে পারে বা করতে পারে তাহলে সব থেকে ভালো হয়, কারণ এটা এই টোটাল কর্মযোগ্যটা এভাবে করে বুঝতে পারি যাওয়া সমস্যা, কিন্তু ওই বিশ্বাস অবিশ্বাস ফ্রেশ কেমন দেখলাম ভালো কিনা আপনি তো দেখতে পাচ্ছেন। এই রাউটারটার জন্য আপনি কতদিন ধরে নক করছেন, কিন্তু আসলে মনে হয়তো ঠিকমতো করাটা একটু কঠিন, বোঝানোটা ফোন ভিডিও কল ইসের মাধ্যমে। তারপরও চেষ্টা করি যতটুকু সম্ভব পারা যায়, এই আর কি। এই যে দেখেন একটা কেবল, এই কেবলের এক মাথা আমি এই রাউটার বোর্ডে কানেক্ট করছি। এক হাত দিয়ে ধরা তো, তুমি কি একটু মোবাইলটা ধরতে পারো? এই দরকার হলে এটা একটু বাড়াই দাও, ব্রাইটনেসটা বাড়াই দাও ওই মোবাইলের। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে ওই প্রোটেকশনও করে দিচ্ছি, জাস্ট এখন একটু ক্লিয়ার দেখাবে না? আমাকে সহ এই ভিডিওটা দেখাও। এই যে দেখেন ভাই, প্রথম কি করলাম, আমার ল্যাপটপ কিংবা কম্পিউটার আপনার যেটা আছে সেটার সাথে তার দিয়ে জাস্ট আপনি মাইক্রোটিকে কানেকশন দিবেন। কানেকশন দিলে এরকম লাইট জ্বলবে যদি কানেকশন পায়। আপনারা সবাই অনেক এক্সপার্ট, কিন্তু দেখা যায় কি কাজের সময় এই কানেকশন দেয় কিভাবে বা কিভাবে লাইনটা অন করতে হয়, এটা দেখা যায় কি অনেকেই এলোমেলো করে ফেলে। তারপরে এই যে মাইক্রোটিক চেক করার জন্য উইনবক্সে যাব আমরা। এই উইনবক্সের এইখানে একটা জিনিস আছে, একটু যদি কাছ থেকে দেখাই, দেখেন ভাই, এটা নিয়ে তখন কিন্তু ভিডিও কল দিবেন না, আগে একটু দেখে রাখেন। এই হচ্ছে উইনবক্স। উইনবক্সে এই যে টুলস আছে, যে টুলসে গিয়ে লিগ্যাসি মোডটা টিক দেওয়া আছে, কিন্তু এই যে টিক না থাকলে কিন্তু এটা মাঝে মধ্যে ঢুকে না। এটা যদি লিগ্যাসি মোডে টিক দেওয়া থাকে, যখন টিক দেওয়া আছে টুলসে গিয়ে লিগ্যাসি মোডে টিক দেওয়া আছে। এখন জাস্ট আমি কি করব, এই যে ম্যাক অ্যাড্রেস যেটা পেয়েছে ম্যাকে সিলেক্ট করলাম, তারপরে কানেক্টে টিপ দিলাম, এই যে সুন্দর করে একদম টিপ দেওয়ার আগে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিভাবে কানেক্ট করছি ভাই? এর মধ্যে কি কোনো রকেট সায়েন্স আছে? কিচ্ছু নাই। এই যে জাস্ট এই যে কেবল দিয়া এসের সাথেই করছি। তাও দেখা যায় কি আমি গতকালকে রাত্র কয়টার দিকে 12টার দিকে এক ভদ্রলোককে কিভাবে কানেক্ট করতে হয়, কি সফটওয়্যার নামাতে হয়, আসলে এটা দেখিয়ে দিতে হয়েছে। যখন আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় এর মানে হচ্ছে যে কি আমি তার দাসত্ব হয়ে যাচ্ছে, এরকম যে ভাই রাত্র 12টার একটা নেই, আপনি যখন না পারবো তখনই আপনারে ফোন দিব। বাট এইটা যাতে না হয় ভাই, ঠিক আছে? আপনি তো বুঝতে পারেন তাই না? সমস্যা নাই এটা নিয়ে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই অনেকখানি ভাই। ওই যে বলেন না, নামাজ পড়তে যাওয়ার আগে যে আপনি যে নিয়ত করছেন এখন মসজিদে যাবেন, এটাই হচ্ছে কি আপনার অনেকখানি আগাই গেছেন, বিষয়টা হচ্ছে এরকম। এই যে জাস্ট আমি কানেক্ট করলাম,
এই কানেক্ট করলাম, ভিতরে ঢুকলাম। এভাবে করে আমি পোর্টগুলো সব চেক করে দিচ্ছি। না, একটু ক্যামেরাটা ধরো। দ্বিতীয় পোর্টটা চেক করছি, এই 2 নম্বর পোর্টটা দিলাম, দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে। এই যে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম, এই হয়ে যাচ্ছে। আজকে শুক্রবার দিন, আমি যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে 12টা 26, 7 তারিখ ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 12টা 26। 3 নম্বর পোর্ট, তৃতীয় পোর্টটা এখন চেক করছি। তৃতীয় পোর্ট যে ম্যাক অ্যাড্রেসটা পেয়েছে, এই যে কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়েছে। এখন চতুর্থ পোর্ট 4 নম্বর পোর্টটা চেক করে দেখাচ্ছি। আবার যারা দূর থেকে দেখছে বা যারা নিবে ভবিষ্যতে, তারা এখনই হয়তো প্রশ্ন করবে, ভাই এইটার কনফিগারেশন কি। আমি ধরেন 5 নম্বর পোর্টটা চেক করে দেখিয়ে এটার কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি। যে 5 নম্বর পোর্ট লাইট জ্বলছে, এই যে 5 নম্বর পোর্টটা কানেক্ট করলাম, বাস ঢুকে গেল। একটু কনফিগারেশনটা দেখিয়ে দেই। এখানে কনফিগারেশন কিসে পাওয়া যায়? সিস্টেমে গেলাম, সিস্টেমে গিয়ে এই যে রিসোর্সে, সিস্টেম রিসোর্স, এখানে গেলে কনফিগারেশনটা পাওয়া যায়। এই কনফিগারেশনটাও আমরা স্ক্রিনশট দিয়ে ভিডিওর মধ্যে দিয়ে দিব, যাতে পরবর্তীতে এই যে 450G এই মডেলের মাইক্রোটিক যদি কেউ নিতে চায়, তার যাতে কনফিগারেশন নিয়ে কোনো ধরনের ঝামেলা না হয়। দেখতে পাচ্ছেন কি কি আছে? আরেকবার ভালো করে দেখে নিন দরকার হলে। দেখতে পাচ্ছি, সমস্যা নেই। জি জি জি, ঠিক আছে। তাহলে আমি পোর্টগুলো চেক করলাম, এবং আপনাকে যেটা দেয়া হচ্ছে মাইক্রোটিক, এটার সিরিয়াল নাম্বার হচ্ছে লাস্টে 130। এই যে সিরিয়াল লাস্ট হচ্ছে 130। এটা আমি এখনই প্যাকেট করছি। প্যাকেট করার আগে আমি কুরিয়ারে একটু এন্ট্রি দিয়ে নেই। আপনি লাইনে থাকা অবস্থায় একটু কুরিয়ারে এন্ট্রি দিয়ে নিচ্ছি। এই যে আপনার ঠিকানাও সব দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। কপি করছি, কপি করে এটা আমরা পাঠাও পার্সেলে দিব। পাঠাও, এরা হোম ডেলিভারি দেয়। মার্চেন্ট ডট পাঠাও, পাঠাও, পাঠাওতে এন্ট্রি দেওয়ার জন্য নিউ ডেলিভারির মধ্যে গেলাম। এই হচ্ছে আপনার অ্যাড্রেসটা, প্রথমে আপনি যা দিয়েছেন ওইটাই আমি এখানে পেস্ট করে দিলাম। আর অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে, তারপরে আপনার, জি ভাইয়া, মোবাইল নাম্বারটা পরে দিয়েছি, ওটা একটু দিয়ে দেন। হ্যাঁ মোবাইল নম্বর লাস্টে 62, এই নাম্বারটা, তাই না ভাই? জি ভাই। এই যে আমি এই নাম্বারটাই দিয়েছি। ও, পাঠাওয়ার মাধ্যমে আপনি 3টা পার্সেল নিয়েছেন, 3টাই রিসিভ করেছেন। ভালো মানুষ আপনি, মাশাআল্লাহ। এখন দেখিয়ে দেয় যে কারা কারা অর্ডার করে কিন্তু নেয় না, বা কয়টা রিসিভ করে, এরকম আছে না অনেক দুষ্ট লোক যারা অর্ডার করে কিন্তু প্রোডাক্টটা নেয় না। তো এই কারণে পাঠাও পার্সেল এই সুবিধা করে দিছে যে নাম্বার লিখে টিপ দিলেই তখন বোঝা যায় যে আসলে উনি কয়টা অর্ডার করলো, আর কয়টা নিল, আর কয়টা ফেরত দিল, যাতে করে পরবর্তীতে কেউ পাঠাতে গেলে সাবধান হয়ে যায়। এই যে নাম দিলাম, লিখে দিচ্ছি হোম। ও, স্ট্রিট ফাস্ট। এই স্ট্রিট ফাস্টের একটা ব্যাপার কি, মনে করেন এই যে আপনি পেমেন্টটা করবেন ওদের কাছে, এই টাকাটা ওরা ওদের হেড অফিসে পাঠাবে, ওইখান থেকে আবার আমাদের ব্যাংকে দিয়ে দিবে। কিন্তু স্ট্রিট ফাস্ট কি করে, এই টাকাটা ওরা ওদের ওইখানে গিয়ে জমা হয়ে থাকে, আবার একটা রিকোয়েস্ট দেওয়া লাগে যে ভাই এই টাকা আসছে, তাহলে এই টাকা আমার ব্যাংকে পাঠিয়ে দেন। মানে এখানে হচ্ছে কি অ্যাক্টিভিটিস বেশি করতে হয়। এই কারণে আমরা ওই স্ট্রিট ফাস্টের থেকেও একটু পাঠাওকে বেশি প্রেফার করি, তারপরও মাঝে মধ্যে দেই। টাকার অ্যামাউন্টও দিয়ে দিলাম। এটা হচ্ছে কি দিচ্ছি, মাইক্রোটিক 450G এই মডেলটা দিচ্ছি। প্রাইস কত টাকা? এত টাকা দিয়ে দিলাম। বাস এখন হচ্ছে কি আমি সেভ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। আমি এটার একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এই লিঙ্কে ক্লিক করেও আপনি দেখতে পাবেন যে আপনার পার্সেল কত দূর আছে, বা কি অবস্থায় আছে, বা কোন ডেলিভারি ম্যান নিয়ে যাবে, এগুলো সব আপনি একটু একটু করে দেখতে পাবেন। এই যে আমি লিঙ্কটা আপনার এখানে পাঠিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি এখন এটা প্যাকেট করে ফেলি। এই যে আমি এখন এটা প্যাকেট করি, আপনি লিঙ্কটা দেখেন ঠিক আছে কিনা। আমি এখন এটা প্যাকেট করে ফেলছি। একটা ভিজিটিং কার্ডও দিয়ে দিলাম। ঢাকাতে যখন আসবেন আইসেন ভাই আমাদের দোকানে,
ছোট্ট দোকান। গেছিলাম আমি 1 সপ্তাহ আগে, আমি তো জানতাম না যে এখানে পাওয়া যায়, ভিডিও দেখলাম, দেখার পরে ও আচ্ছা আচ্ছা। গেছিলাম, আসলাম 5-7 দিন আগে। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভালো আছেন? তাই নেন নেন, বাইরে খুব ভালো প্রাইসে দেয়। ও আচ্ছা আচ্ছা, তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো এই মুহূর্তে ওই ল্যাপটপ আইটেমটাই বাদ দিয়ে দিছি ভাই। ভিডিও তো ওই কাস্টমার লাইভে আছে, এটা হচ্ছে গিয়ে ইসে কোথায় জানো ভাই? মেহেরপুর। মেহেরপুর। মেহেরপুরে এখন হচ্ছে গিয়ে কি ইন্টারনেটের মালামাল, ওই নেটের ব্যবসায়ী যারা আছে ওরা সবাই যোগাযোগ করে, ওদের কাছে প্রোডাক্ট পাঠাই। একদম কাস্টমারকে প্রোডাক্টটা দেখাচ্ছিলাম যে ভালো কিনা মন্দ কিনা চলে কিনা, এটা দেখাই ওনার সামনে বসেই ওনার সামনে বসেই ভাই প্যাকেট করতেছি, উনি আছে। কারণ মানে শেষ জমানা তো, মানুষের বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা থাকে অন্যরকম, যে কি বইলা কি দেয়, কি নাকি কিরকম হয়। হ্যাঁ, না না না, সেটাই। একটা বইলে আরেকটা দেয়, তারপর ভালো না মন্দ, তারপর দোকান নাই ওদের ই করে। এই যে সুন্দর প্যাকেট হয়ে গেল ভাই। আপনাদের ওইখানে ভাই একটা সুন্দর জায়গা আছে না, ওই যে বইতে পড়ছিলাম, মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলা। মজিবনগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেহেরপুরের পুরাতন নাম। সেটাই। ভাই এমনিতে কি করেন আপনি? কি ওই নেটের বিজনেস করবেন বা হটস্পট করবেন এরকম, নাকি অলরেডি আছে আপনার বিজনেস, না শিখবেন? অলরেডি আছে। ও আচ্ছা আচ্ছা। টেপিং করা লাগে। ভাই দেখা গেল কি, ডেলিভারি ম্যান নেওয়ার সময় বৃষ্টি শুরু হয়েছে, তখন বৃষ্টির পানি যাতে না ঢুকে, বা ডেলিভারি ম্যান নিয়ে যাচ্ছে, ওনার খিদে লাগছে, হোটেলে খাইতে বসছে, ভাত ভাত খাচ্ছে, ভাত খাওয়ার সময় পাশে ওনার প্রোডাক্ট গুলো রাখছে, জগ থেকে পানি গ্লাসের মধ্যে ঢালছে, হঠাৎ করে পানি ইসের মধ্যে পড়লো, আমার ডিভাইসে যাতে অন্তত পানিতে ক্ষতিগ্রস্ত না হয়। ভাই কত কিছু যে চিন্তা করতে হয়। মানে এই যে প্রোডাক্ট আমি এইখান থেকে কুরিয়ারে পাঠাচ্ছি মানে হচ্ছে গিয়ে কি, ডেলিভারি ম্যান থেকে শুরু করে এই পাঠাও কোম্পানি বা যাই হোক না কেন, মানে কাস্টমাররা মনে করে সব আমার নিজের। আগে তো প্রশ্ন করতো যে ভাই আপনি কখন আসবেন, এখন তো তাও একটু আগের থেকে একটু মানে কাস্টমাররা বোঝার ভাব করে, আগে তো না বোঝার ভাব করতো ভাই। ভাই আপনি কখন আসবেন, আমি বলি ভাই আমি তো যাবো না, এটা কুরিয়ারে দিচ্ছি, কুরিয়ার কোম্পানি নিয়ে যাবে, তো এখনো আসলো না, তাহলে কি আপনি কালকে আসবেন? না, যে আপনি গিয়ে দিয়ে আসবেন। হ্যাঁ, মানে ওই ই করে না, ওই যে বাসে উঠলে দেখা যায় যে ভাই অনেকে বাসের ভাড়া দিবে 10 টাকা,
ভাই বাস এরকম চলে কেন, ওরকম চলে কেন? পরে হেল্পাররা বলে যে ভাই আপনি বাসের 10 টাকা ভাড়া দিয়ে পুরো বাসটা কিনে নিছেন। তো বিষয়টা হচ্ছে কি এরকম, এই যে প্রোডাক্ট দিলাম মানে হচ্ছে গিয়ে মানে তার যা যা ইস্যু আছে, যে সময় ইস্যুটা ক্রিয়েট হোক, একমাত্র সমাধান হচ্ছে দোকানদার। কাস্টমারদের ভাবনাটা থাকে এরকম। দেখি আমার কয়েকদিন পর একটা আপনার 1100 বা সিসিআর নেওয়া লাগবে। এই মুহূর্তে আমাদের কাছে সিসিআর আছে ওই, আর ওই 1100 X2 আছে। 1100 সমস্যা তো, 1100 X2 এবং সিসিআর দুটোই আছে। ওই দেখা যায় কি ভাই, যখন যেটা অ্যাভেলেবেল থাকে, অনেক সময় দেখা যায় থাকে 1 সপ্তাহ হয়ে যায়, কোনো খবর নাই, বিক্রি হয় না। আবার দেখা যায় যেদিন বিক্রি হয়ে যায় ওই দিন হচ্ছে কি আপনার 10 জন ফোন দিয়া খুব চিল্লাচিল্লি, ভাই এটা তো আমার দরকার ছিল, ভাই এটা আমারে দিলেন না ভাই, হ্যাং ট্যাং কত কিছু ভাই। আপনার পার্সেল আইডিটা এখানে লিখে দেই। পার্সেল আইডি হচ্ছে আপনার মোবাইল নম্বরের লাস্টের 4 সংখ্যা হচ্ছে পার্সেল আইডি। এই আইডি তাহলে হচ্ছে আপনার 6262, এটাই আপনার পার্সেল আইডি 6262। এই 6262 এই হচ্ছে পার্সেল আইডি। যাবে হচ্ছে কোথায়, মেহেরপুর লিখে দেই, মেহেরপুর ওই সেগুলো সব দেওয়া আছে ওইখানে, জাস্ট ওরা প্রিন্ট করে এখানে স্টিকার দিয়ে দেবে। তারপর ওদের বোঝার সুবিধার্থে আরেকবার লিখে দিছি 6262, এটা কিন্তু মেহেরপুরে যাবে। এরপর আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দেই, ল্যাপটপ ভিউ, ল্যাপটপ VIAW 01940707070। তো এখন ওদের লোক এসে যখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওরা গাড়িতে যখন তুলবে ওই সময় আপনার মোবাইলেও মেসেজ যাবে যে তুলছে, এবং আপনি ওখানে হ্যাঁ, এবং আপনি লিংকে টিপ দিলে দেখতে পাবেন যে এটা পিক আপ হয়েছে। 6262 আইডি হচ্ছে, জি ইনশাল্লাহ, হয়তো সদরে থাকলে কালকেও পেতে পারেন এরকম। এই যেমন পরশুদিন পাঠাইছিলাম, গতকালকে পেয়েছে 6262। আপনার সব থেকে দ্রুত পরিবহন কুরিয়ার সার্ভিস ভাই সবই দ্রুত যায়, সবই আস্তে আস্তে যায়। দ্রুত যায় বলতে কি, হয়তো এই আমি ইসে দিছি, যেমন ধরেন গতকালকে দিছি আজকে পাইছে এই পাঠাও কুরিয়ারে, আবার এই পাঠাও কুরিয়ারে এরকম হয়েছে যে আমি আজকে দিছি 5 দিন পরে পাইছে। আবার স্টেট ফার্স্টেও এরকম হয়েছে যে আমি আজকে দিছি কালকে পাইছে, আবার আজকে দিছি 1 সপ্তাহ পরে পাইছে। মানে সবাই ভালো সবাই খারাপ, মানে যে দেরি করে সে খারাপ, মানে যখন দেরি করে তখন খারাপ হয়ে যায়। পরিবহনে নিয়েছিলাম, মনে করেন আজকে রাতে নিয়েছি কালকে সকালে পেয়ে গেছি, এরকম। এসে পরিবহনও ভালো সার্ভিস দেয়। আবার মানে যখন প্রবলেম হয় তখন শুধুমাত্র আমরা খারাপ বলি, হ্যাঁ বিষয়টা হচ্ছে এরকম। কারণ এরা তো আর প্রত্যেকে একটার উপর আরেকটা ডিপেন্ড করে, গাড়িতে করে নিয়ে যাবে, ধরেন আপনার গাড়িতে করে যাচ্ছে, পথে কোনো একটা জায়গায় একটা হাত থেকে আরেকটা হাতে যাবে, এখানে দেখা গেল আপনার ঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, গাড়ির চাক্কা পাঞ্চার হয়েছে, আপনার ওই বন্যা হয়েছে, কত কিছু ইস্যু থাকে। তো এইসব কারণে দেখা যায় যেতে পারে না, গাড়ি আটকায় রাখে। হ্যাঁ, বাংলাদেশে তো কোনো কিছু হইলেই আপনার রাস্তা বন্ধ আগে। রাস্তা বন্ধ মানে হচ্ছে কি, রাস্তার মধ্যে যে ট্রাক আছে ওই ট্রাকের মধ্যে মালামাল আছে, ওই মালামাল গুলো কার, ল্যাপটপ ভিউয়ের, যাবে কোথায়, কাস্টমারের বাড়িতে। তাহলে কি হয়েছে, তাহলে ল্যাপটপ ভিউ ডিলে করে প্রোডাক্ট দিতে, বুঝছেন ভাই? আপনার তো কাজ, আপনি এখান থেকে দিয়ে দিবেন, অর্ডার রিসিভ করার দরকার ওরা রিসিভ করবে, সেটাই। এই যে আমার কাজ সম্পন্ন, এই যে এটাই করলাম। এখন আপনার ফোনটা রাখার পরে আমি ফ্লাইট মোডটা অফ করে নাম্বারটা অন করব, প্রশ্ন করবে ভাই কি করছেন, মোবাইল বন্ধ কেন, এই আর কি। তো ঠিক আছে ভাই, আইসেন এক সময় ইনশাল্লাহ। কিছু লাগবে ভাইয়া? ও আসছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, দোয়া করেন ভাই।
ওকে মেহেরপুরের ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন আমরা মেহেরপুরে মাইক্রোটিক 450G পাঠিয়ে দিলাম। পাঠাও কুরিয়ারের মাধ্যমে যাবে। আপনারা সময় পেলে দোকান নিয়ে আসবেন, কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন সবকিছু এখানে দেওয়া আছে। আর আমি এখন নামাজে যাব। সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি। দেখতে থাকুন, ধন্যবাদ। কিভাবে পণ্য ক্রয় করবেন, সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন। যাচাই বাছাই করবেন, পছন্দ হলে প্রাইসে মিললে তারপর ক্রয় করবেন। এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য। এই যে দোকানের বাইরেই 6 পিনের ব্যবস্থা করে রাখছি। আপনারা অ্যাডাপ্টার এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন। ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন। আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে। নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন। এই হচ্ছে প্রথম পদ্ধতি। নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো। আপনার প্রতিনিধি হিসাবে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল, তাদেরকে বলতে পারেন। তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে। এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। যদি আপনি নিজে আসতে না পারেন, আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন, সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া, অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা। যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি, তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে। অনুরোধে ঢেকি গেলার মতো ব্যাপার, কারণ অনেকেই আসতে পারছেন না, পরিচিত কাউকে পাঠাতে পারছেন না। তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয়, স্বচ্ছতার পরীক্ষা। তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পণ্য ক্রয় করুন। এরপর একটি ব্যাপার থাকে, কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের একটি ফোন নাম্বার, ওই ফোন নম্বরই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে। 01940707070 এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে আমাদের নম্বরে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আগে আমরা একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম, সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার। ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি। এখন টাইমটা বেঁধে দিচ্ছি, সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আপনারা কল করুন। আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরের আজানের পরেও মনে আসতে পারে। যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান, আমরা সব প্রশ্নের উত্তর দিব। অবশ্যই ফোন করবেন সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। কিভাবে দোকানে আসবেন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ। নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে। এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল। আমাদের দোকান এই মার্কেটের 5ম তলায়, দোকান নম্বর 63। চলুন আপনাদের নিয়ে দোকানে যাই। মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ 5ম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি। জেনে রাখা উত্তম, উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয়। লিফটে প্রবেশ করে আমরা 4 নম্বর বাটনে প্রেস করলাম, অর্থাৎ লিফটের 4-এ প্রেস করলাম, যাকে বলে 5ম তলা। আমাদের দোকান 5 তলায় ব্যাক সাইডে অবস্থিত। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। বুধবার মার্কেট বন্ধ থাকে, অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে। 2016 সাল থেকে আমরা আছি এই দোকানে, এই মার্কেটে, এবং এটিই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ। আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নাম্বার, 01940707070। ধন্যবাদ।